মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও মা, বলছি রাজ তো ঘরে নেই, ও কোথায় মা? প্লিজ এরকম বলো না রাজ। দেখো রাজ, আমরা কলিগ, বলতে পারো উই আর ফ্রেন্ডস। আমি তোমাকে সত্যি বন্ধু মনে করেছি, আর বন্ধু বিপদে আমি পাশে থাকবো না সেটা কি করে হয়? আসলে কি জানেন তো, সবাই আজকাল ভালো বন্ধুর পরিচয় দিতে পারে না। আমি জানি না আপনি কি করে জানলেন যে আমি থানায় আছি। রাতের মধ্যেই আপনি সব ব্যবস্থা করে ফেললেন। আজ আপনার জন্যই আমি সকালে সূর্যের মুখ দেখতে পারলাম। তাহলে কিছুক্ষণে আমাকে কোর্টে চালান করে দিত, অত সহজে হয়তো আমার জামিনও হতো না। কিন্তু আপনার জন্যই আমি বেরোতে পারলাম। থ্যাংক ইউ বিপাশা। এবার থেকে আমি থাকতে তোমার প্রত্যেক দিনে সূর্যের আলো দেখা কেউ আটকাতে পারবে না রাজ। আমি যখন খবরটা পেয়েছিলাম না, আমি খুব খুব টেনশনে পড়ে গেছিলাম রাজ। তুমি জানো না আমার কি অবস্থা হয়েছিল। আমি শুধু এটাই ভাবছিলাম যে তোমার যদি কিছু হয়ে যায় তখন আমি কি করব। হ্যাঁ হ্যাঁ ঠিক, বিপাশার ওই অবস্থা একমাত্র আমি দেখেছি। জেগে সব বিপদ কেটে গেছে ইয়াং ম্যান, এভরিথিং ইজ সলভড। জীবনে ভুল ত্রুটি তো হতেই পারে, এটাই তো লাইফ, তাই না? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। বাদল, তুমি বাড়ি চলে যাও, তোমার দাদার সাথে একটু দরকার আছে, ও পরে আসবে। দাদা যাবে না? আসলে বাড়িতে সবাই ওর জন্য অপেক্ষা করছে, খুব চিন্তায় আছে সবাই। বুঝতে পারছি বাদল, বাট এখনো যেতে পারবে না। আসলে অফিসিয়াল অনেক কাজ আছে, তাই ওইগুলোতে একটু সময় লাগবে। তুমি চলে যাও, তোমার দাদা একটু পরে আসবে। বলছিলাম ওগুলো কি এক্ষুনি মেটাতে হবে, পরে করলে হবে না? অ্যাকচুয়ালি রাজ, লয়ার আঙ্কেলের তোমার সাথে কথা বলাটা খুব দরকার। লয়ার আঙ্কেল তোমার সাথে কথা বলে সবটা জানতে চাইছে, তারপরেই তো উনি কেসটা সাজাতে পারবেন, তাই না? না না, তাড়াহুড়োর দরকার নেই, পরে করলেও হবে। অ্যাকচুয়ালি রাজ, তুমি বেল পেয়েছো, কেসটা এখনো সলভ হয়নি। দেখো, যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে তো কেসটা সলভ করতে হবে, তাই না আঙ্কেল? না না, ঠিক বলেছে। আরে এই কেসটা দ্রুত সলভ করতে পারলে আমারই ভালো। অনেকগুলো কেস পেন্ডিং হয়ে রয়েছে, তাহলে আমি সেই কেসগুলো নিয়ে ডিল করতে পারবো। বাবা, আমি ঠিক বলছি না? হ্যাঁ বিপাশা ঠিকই বলেছে রাজ, তুমি একটু ওয়েট করে যাও। আর এই উকিলবাবু আমার দীর্ঘদিনের পুরনো বন্ধু, উনি খুব এক্সপেরিয়েন্সড। আমার মনে হয় উনি তোমার সব ক্ষতির দিকটা আটকাতে পারবেন। বলছি আমরা এখানে দাঁড়িয়ে থেকে টাইম ওয়েস্ট না করে আমরা অফিসে যাই, অফিসে গিয়ে ফার্দার ডিসকাশন করবো। অ্যাবসলিউটলি, চলুন, এসো রাজ। বাদল, হ্যাঁ তুই বাড়ি যা, বাড়িতে গিয়ে সবাইকে বলে দিস যে আমার জন্য দুশ্চিন্তা না করতে। আচ্ছা, আমি তাহলে বেরোলাম। ও শোন না, বলছি বৌদিকে কি খবরটা দেবো নাকি জানানোর কোনো দরকার নেই? না, কাউকে কিছু বলতে হবে না। ও হাসপাতালে আছে, হাসপাতালেই থাকুক। যাকে গুরুত্ব দিতে চাইছে তাকে দিক, আলাদা করে আমার কথা বলার কোনো দরকার নেই। রাজ, আমাদের লেট হয়ে যাচ্ছে, এসো। রাজ, রাজ আমি চলে এসেছি। রাজ ঘরে রয়েছে। রাজ, ওই দেখো মেয়ের কাণ্ড দেখো, সারা রাত ধরে আমার ছেলে খবর নেওয়ার সময় পাইনি। এখন এসে রাত তুমি কোথায়? রাত তুমি এসে গেছি, আদিক্ষেতা দেখাচ্ছে। আদিক্ষেতা দেখান আমি বের করছি, দাঁড়া। শুভা কেন তুমি আবার উঠতে গেলে বলো তো? ডাক্তার তো বলেছে তোমার রেস্টের দরকার। ডাক্তার কিন্তু সব করো, সারা রাত হাসপাতালে কাটিয়েছে, এখন এসে আদিক্ষেতা দেখাচ্ছে। আদিক্ষেতা রাজ, রাজ কোথায় গেলে? রাজ পিরিত দেখাচ্ছে, পিরিত। ওর পিরিত দেখানো আমি বার করছি আজকে। শুভা, ওদের ব্যক্তিগত ব্যাপারে কেন তুমি নাক গলাচ্ছো? কেন ওদের ব্যক্তিগত ব্যাপারে তুমি ঢুকতে চাইছো? কেন ঢুকতে চাইছো? ও মা, বলছি রাজ তো ঘরে নেই, ও কোথায় মা? ভালো নাকামো
কিন্তু শুরু করেছো। তোমাকে দেখে না ওই যাত্রা পালার কথা মনে পড়ে যাচ্ছে, কোথায় 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 করে দৌড়চ্ছে। সব জানে কিন্তু মুখটা দেখে মনে হচ্ছে ভাজা মাছটি উল্টে খেতে জানে না। মা কি বলছেন এসব? বিশ্বাস করুন আমি সত্যি জানি না রাজ কোথায়। রাজ কোথায় মা? কেন জানো না কেন? হ্যাঁ, এই তো থানায় যাচ্ছিলে রাজ বাবাকে ছাড়াতে, কি হলো? মাঝখানে অন্য ছেলের কথা মনে পড়লো, যা হলো না থানায় অন্যদিকে চলে গেলে তুমি। এসব কি বলছেন মা আপনি? চুপ কর। বল আজকে, বল কোন পরপুরুষের কাছে তুই গিয়েছিলিস, বল আমাকে। দিদা, কোনো চাপের বিষয় নেই, একদম লাভলি কেস। আমি খালি কিছু কথা বলতে বলতে তোমার দোকানের ভিডিও করব, বুঝলা? এটা কিন্তু আজকালকার দিনে প্রচুর ফেমাস, এটাকে বলে ফুড ব্লগ। ও তা আমায় কি করতে হবে? আরে তোমায় কিছু করতে হবে না, তুমি যা করছো তুমি তাই করবে, বুঝলে? আমি খালি কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, তুমি বিনা টেনশনে গড়গড় করে উত্তর দিয়ে দেবে। তা যদি না পারি? আরে কি বলছো কি, তুমি বিন্দাস পারবে গো দিদা। এ দেখো, তুমি যা করছো, তুমি লুচি ভাজছো, যেমন ভাবে ভাজছো ওইভাবেই ভাজবে, ঠিক আছে? আর আমি আছি তো, আমি থাকতে তোমার কিসের টেনশন? আমি তো লাভলি। হ্যাঁ আচ্ছা দেখো, তোমার দোকানকে আমি কিন্তু এখন ফেমাস করে দেবো, বুঝলে? এই যে তোমার ক্যাশ বক্সে না একদম টাকা একদম উপচে পড়বে, ঠিক আছে? চলো শুরু করি। হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর একদম আমার মতো বিন্দাস আছো আর ভালো মন্দ খাবার দাবার খাচ্ছো। ওয়েলকাম টু আমার চ্যানেল খাই খাই লাভলি। আচ্ছা, আজকের ব্লগের উদ্দেশ্য হচ্ছে একটা স্পেশাল মানুষের সাথে দেখা করানোর একটা স্পেশাল দোকান দিয়েছেন উনি, লুচির দোকান। দিদা হাই বলো। হাই, কেমন আছো? ভালো। এই যে দিদার দোকানে কিন্তু এই যে লুচি ভাজছে দিদা, ঠিক আছে? এখানে আলুর দম আছে দিদা, আলুর দমটা দেখিয়ে দাও। একদম, এই তো দেখতে পাচ্ছ? আর এই যে কেমন লাগছে কাকু? খাবার খুব সুন্দর, খাবার খুব সুন্দর না? বন্ধুরা বলেছিলাম না দিদার দোকানে খুব ভালো খাবার দাবার পাওয়া যায়। আমি ছোটবেলা থেকে দিদার দোকানে লুচি খেতে আসি, 3 দিন না খেলেই আমার মন খুব খারাপ করে, আর লুচি পেটে পড়লে আমার মন একদম লাভলি হয়ে যায়। আচ্ছা, এবার দিদার কাছে আমি কটা প্রশ্ন করব। হ্যাঁ দিদা, তুমি আমাকে কিন্তু উত্তর দেবে, চলো। আচ্ছা দিদা, কবে থেকে তুমি এখানে? আচ্ছা শোনো না দিদা, বলছি তুমি খদ্দের সামলাও, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ আসছি, দাঁড়াও। এই বাদল, কোথায়? কি হলো, ডাকছিস কেন? কেন ডাকছি মানে? তোর দাদা কোথায়? দাদাকে তো আর ছাড়বে না বলেছে রে, লকআপেই আটকে রাখবে। কি? কোনোদিন ছাড়বে না মানে কি বলছিস তুই? কি বলছিস তুই? আমি তো ভাবতে পারছি না। কি হয়েছে তোর? কি বলছিস তুই ভুলভাল? হ্যাঁ, তুই হাসছিস কেন রে? তোর লজ্জা করে না? কি রে তুই? সত্যি এই প্রথমবার তোকে ভয় পেতে দেখলাম। তুই আমার সাথে আর কি মারছিলিস? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।